নমস্কার, পিয়ালির সংসারে ৭৯তম স্বাধীনতা দিবসে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি স্বাধীনতা দিবসের একটি রেসিপি তৈরি করে আজকের দিনটাকে আমি উৎসর্গ করলাম। আজকে আমি একটি তিরঙ্গা কেকের রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 1 কাপ সুজি আর হাফ কাপ চিনি নিয়ে মিক্সিতে খুব ভালোভাবে বেটে নিয়েছি। তারপর একটি পাত্রে রেখে ওর মধ্যে আমি হাফ কাপের মতো রিফাইন তেল আর ঘি নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, সঙ্গে হাফ কাপ দুধও নিলাম। আর দুধটা আমি অল্প অল্প করে দিয়ে পুরো মিশ্রণটিকে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। আমি এখানে দুধ হাফ কাপের একটু বেশি নিয়েছিলাম, তবে অতটা দুধ আমার লাগেনি, হাফ কাপের মতনই কিন্তু দুধটা লেগেছিল। আজকের কেকে কিন্তু আমি কোনো আটা কিংবা ময়দার ব্যবহার করিনি, আমি সুজি দিয়েই করেছি। দেখুন, আমি মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে আমি প্রায় 15-20 মিনিটের জন্য রেখে দিলাম, কারণ সুজিটা ফুলতে একটু সময় দিতে হবে। 15-20 মিনিট পর ঢাকা খুলে আমি এখানে আবার দেখুন মিশিয়ে নিচ্ছি, অনেকটা ঘনও হয়ে এসছে। এরপর আমি 3 চামচের মতো কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ারটা আমি একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে দেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে দেবো। এখানে কিন্তু আমি আর দুধের ব্যবহার করিনি, আমার যতটুকু প্রয়োজন ছিল আমার ওর মধ্যেই হয়ে গেছে। দেখুন, থিকনেসটা একদম পারফেক্ট কেকের মতনই হয়েছে। কেক কিন্তু খুব পাতলা কিংবা খুব ঘন করলে কিন্তু ভালো লাগবে না, কেকের টেস্ট হয় না। এরপর আমি 1 চামচের মতো বড় চামচের দই অ্যাড করলাম। দইয়ের জায়গায় আপনারা একটু লেবু কিংবা ভিনিগারও দিতে পারেন। আজকে আমি কেকটা আপ্পে স্ট্যান্ডে করছি, যেহেতু স্বাধীনতা দিবসের জন্য কেক করছি, একটু আমি কালার আনার জন্য মনে হলো এটাতেই করি। ওটার মধ্যে আমি আপ্পে স্ট্যান্ডে আমি ঘি ব্রাশ করে দিলাম, আর এদিকে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওইখানে আমি 2 চিমটের মতো বেকিং সোডা আর 1 চামচের মতো বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই জায়গাটায় অনেক সময় আমি ইনো ব্যবহার করি, আর আজকে আমি ইনো ব্যবহার করিনি। এরপর আমি এসেন্স দিলাম ভ্যানিলা। আপনারা চাইলে অন্য যে কোনো এসেন্স ইউজ করতেই পারেন। আর আমি এদিকে 2টো বাটি নিয়েছি, 4-5 চামচ করে আমি 2টো বাটিতে তুলে নিচ্ছি ব্যাটারটা। থিকনেসটা বুঝতেই পারছেন কেমন রাখতে হবে। আমার 2টো বাটিতে মানে 3টে জায়গায় তোলা হয়ে গেছে। এরপর আমি একটু কালার অ্যাড করছি। আমি একটাতে অরেঞ্জ কালার অ্যাড করলাম। আমার কাছে অরেঞ্জ কালারটা ছিল ডাস্টের, সেটাই আমি দিয়েছি। আর এটাতে আমি গ্রিন কালার দিয়েছি, আমি গ্রিন লিকুইড কালার একটাতে অ্যাড করলাম। আমি সাধারণত ফুড কালার ব্যবহার করা খুব যে পছন্দ করি তা নয়, কিন্তু যেহেতু একটা স্বাধীনতা দিবসের জন্য একটু কালারফুল করার জন্যই কিন্তু আমি এটা ব্যবহার করেছি। এরপর আমি আপ্পে স্ট্যান্ডে দেখুন আমি দিয়ে দিলাম। তারপর আমি একটু এখানে ক্যাডবেরি চকলেট আমি দিয়ে দিয়েছিলাম একটু ভেঙে ওপরে। আমার কাছে সেরকম
টুটি ফ্রুটি কিছু ছিল না, তাই আমি এটার ব্যবহার করেছি। তবে কাজু কিশমিশ কিংবা আমন্ড এর ব্যবহার করাই যায়, পেস্তা, তো আমি আজকে এটাই ব্যবহার করলাম। সাজানোটা তো নিজের ওপর। আর বাকি যে ব্যাটারটা ছিল আমি একটি কেক মোল্ডে ঘি ব্রাশ করে ওর মধ্যে দিয়ে দিলাম। দেখুন আমার কেক পুরো রেডি হয়ে গেছে। আর আমি এই আপের স্ট্যান্ডটা আমি একটা তাওয়ার ওপরে নুন দিয়ে বসিয়ে দিয়েছিলাম। ডাইরেক্ট বসালে পুড়ে যাওয়ার চান্স থাকে। আমি একটু নুনের ওপর তাওয়ার ওপরে নুন দিয়ে বসিয়েছি। দেখুন খুব সুন্দর হয়েছে। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকের মতো এলাম, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।